টু ক্লিন আপ, এটা হচ্ছে পরিষ্কার করার সময়। যখন পরিষ্কার করতে হবে আমাকে জিনিসপত্র আলাদা আলাদাভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। সব জিনিস যখন একসঙ্গে এলোমেলো হয়ে ছিটিয়ে থাকে তখন গুছিয়ে রাখতে হয়। তাহলে ইটস টাইম টু টাইডি আপ। টাইডি আপ কথার মানে আমি কি বললাম? গোছানো। বলেছে আই লাইক টু প্লে। আই লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি। বাট হোয়েন আই এম ডান, বাট হোয়েন আই এম ডান, তাহলে কথাটা কি বলেছে? মানে ধর তুই লিখছিস আই এম ডান, কথার মানে কি তুই কোনো কাজ করছিস, সেই কাজটা তোর করা শেষ হয়ে গেল, তুই কমপ্লিট করে ফেলেছিস, তখন এই সেন্টেন্সটা ইউজ করে, মানে আই এম ডান। আমি বলছি কি রে তোর লেখা হলো? লেখা হলো? আর ইউ ডান? আর ইউ ডান, তোমার কি লেখা হয়েছে? তখন তুই আমাকে আনসারে কি বলবি? ইয়েস আই অ্যাম ডান, হ্যাঁ আমার হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আই অ্যাম ডান কথার মানে আমি কি বললাম? কোনো কাজ তুমি করছো, সেই কাজটা তোমার যখন করা কমপ্লিট হয়ে যাবে তখন বলবি আই অ্যাম ডান। ঠিক আছে? ধর তোরা কোনো কাজ করছিস, আমি বললাম লেটস সি হু ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট ফার্স্ট, দেখি যে কে এটা আগে করতে পারে। এবার তোরা সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে করতে যে সবার ফার্স্ট বলবে যে আমার হয়ে গেছে, তখন এই যে বললি যে আমার হয়ে গেছে কথাটা, তাহলে তখন সেটা হয়ে যাবে হচ্ছে আই অ্যাম ডান। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? যখন কোনো কাজ করছিস আমি বলবো যখন কিরে তোর হয়েছে হলো, তখন তুই কি বলিস বাংলায়? হ্যাঁ হয়ে গেছে, আমার হয়ে গেছে। তার জন্য আমি ইংলিশ সেন্টেন্সটা কি ইউজ করব? আই অ্যাম ডান। আই অ্যাম ডান। বলেছে আই লাইক টু রিড, আমি পড়তে ভালোবাসি। বাট হোয়েন আই এম ডান, এখানে হোয়েন আই এম ডান বলতে যখন আমার পড়া শেষ হয়ে যাবে বা যখন আমার পড়া শেষ হয়ে যায়। ঠিক আছে? ইটস টাইম টু টাইডি আপ। এবার বলেছে এই সেন্টেন্সটা আবার বলেছে ইটস টাইম টু টাইডি আপ, অর্থাৎ আমাকে এবার সবকিছু গোছাতে হবে। বলেছে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। বাট হোয়েন আই এম ডান, এখানে আই এম ডান বলতে কি শেষ হয়ে যাওয়ার কথা বলেছে? খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার কথা বলেছে। আমি কি আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। বাট হোয়েন আই এম ডান, কিন্তু যখন আমার পড়া শেষ হয়ে যায়। ঠিক আছে? তারপরে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। বাট হোয়েন আই এম ডান, মানে যখন আমার খাওয়া শেষ হয়ে যায়। ঠিক আছে? ইটস টাইম টু টাইডি আপ, এবার সবকিছু গোছানোর সময়। পড়ার পরে বই গোছানোর সময়, খাওয়ার পরে টেবিলের উপরে যে এটো প্লেট গুলো আছে সেগুলো গোছানোর সময়, তারপরে খেলার পরে কি খেলনাগুলো গোছানোর সময়। I like to draw and when I'm done it's time to tidy up. Toys, put the toys away. বলেছে put the toys away, এখানে কি দূরে সরিয়ে রাখার কথা বলেছে? খেলনাগুলো। যদি আমি খেলনাগুলোর জায়গায় বলি যে বইগুলোকে দূরে সরিয়ে রাখো পড়ার পরে, তাহলে আমি বলবো put the books away। যদি আমি বলি রংগুলোকে দূরে সরিয়ে রাখো, put the crayons away। যদি বলি খাবার প্লেটগুলোকে দূরে সরিয়ে রাখো, put the plates away। তাহলে put away কথার মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা। put away কথার মানে কি? দূরে সরিয়ে রাখা। এবং put এবং away এর মাঝখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ধরে না, পুট এবং অ্যাওয়ের মাঝখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি তুমি মনে করে নাও, তাহলে তুমি যে জিনিসটা দূরে সরিয়ে রাখতে চাইছো সেই জিনিসটার নামটা এদের মাঝখানে যদি বসিয়ে দাও, তাহলে সেই জিনিসটাকে দূরে সরিয়ে রাখার কথা বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এভাবে দাগ দিয়ে বোঝো। তাহলে আমি কি বললাম? পুট অ্যাওয়ে কথার মানে হচ্ছে দূরে সরিয়ে রাখা। এবার আমি যে জিনিস বা যে বস্তুটাকে দূরে সরিয়ে রাখতে বলছি তার নামটা এদের মিডিলে যদি আমি দিয়ে দিই, তাহলে সেই জিনিসটা দূরে সরিয়ে রাখার কথা বলা হচ্ছে। ঠিক আছে?
তাহলে আফটার রিডিং পুট দ্য বুকস অ্যাওয়ে, আফটার প্লেইং খেলার পরে পুট দ্য টয়েস অ্যাওয়ে, আফটার ড্রয়িং পুট দ্য ক্রেয়ন্স অ্যাওয়ে, আফটার ইটিং পুট দ্য প্লেটস অ্যাওয়ে। রেডি টু ওয়াক অ্যাওয়ে, ওয়াক অ্যাওয়ে বলতে হেঁটে চলে যাওয়া, মানে খাওয়া দাওয়ার পরে টেবিলের মধ্যে সব এটা প্লেট রয়েছে, আমরা কি করি খাওয়া দাওয়া হলে সেখান থেকে চুপচাপ উঠে চলে যাই। আর বাড়ির কাজের মহিলা একজনই আমাদের মা, সে সবারটা নিয়ে পরিষ্কার করে। সে তো আর ওখান থেকে উঠে চলে যেতে পারবে না, তাকে তো করতে হবে। কিন্তু আমাদের উচিত কি করা উচিত, যে সেখান থেকে উঠে চলে যাওয়া উচিত না। মার খাওয়া দাওয়ার পরে মার সাথে হাতে হাতে প্লেট গুলো গুছিয়ে মাকে হেল্প করা উচিত, ঠিক আছে? কারণ নিজের কাজ নিজের শেখাটা কোনো লজ্জার বিষয় নয়। তাহলে দেখো বলেছে বিফোর ওয়াক অ্যাওয়ে, মানে তোমার চলে যাওয়ার আগে ইটস টাইম টু ক্লিন আপ, ইটস টাইম টু টাইডি আপ, এটা পরিষ্কার করার সময়, এটা গোছানোর সময়, ঠিক আছে? তুমি যদি কোনো কিছু আঠা লাগাও, গ্লু বলতে আঠা আর গ্লু বলতে আঠা লাগানো, ঠিক আছে? এই ওয়ার্ডটা একসাথে নাউন এবং অ্যাকশন ভার্ব দুটোরই কাজ করে। তা বলেছে তুমি যদি কোনো কিছু আঠা লাগাও বা কোনো পেপারস যদি কাটিং করো, হ্যাঁ, বা রান্নাঘরে রান্না করো, তাহলে এই সব কাজগুলোই করার পরে তোমার সময়টা কি এবার টাইম টু ক্লিন আপ অ্যান্ড টাইডি আপ, পরিষ্কার করা এবং গোছানোর। সেই জিনিসগুলোকে কি করতে হবে, সব পুট অ্যাওয়ে করতে হবে। পুট অ্যাওয়ে মানে কি দূরে সরিয়ে রাখতে হবে। তুমি নিয়ে তোমার কাছে নিয়ে সবকিছু কাজবাজ করেছো, কাজটা শেষ হয়ে গেছে, এইবার তুমি সেই জিনিসগুলো দূরে সরিয়ে রাখো যেখানে জিনিসগুলো ছিল। হ্যাঁ, পুট পরিষ্কার করার সময় কি কি ইউজ করি, বারুন ইউজ করি, উঠোন পরিষ্কার করতে ঝাঁটা ইউজ করি, আচ্ছা, তারপর কি করি ঘর মোছা লাঠি ইউজ করি, বা কেউ ন্যাকড়া ইউজ করে, বালতি লাগে, জল লাগে, এগুলো লাগে তো। তারপর কি একটা লাগে ডাস্টার বলতে কি, ডাস্টার মানে কি, এটাকে ডাস্টার কেন বলে, অর্থাৎ ধুলো মোছা। ডাস্ট মানে ধুলো আর ডাস্টার মানে হচ্ছে যেটা দিয়ে ধুলো মুছি। এখন এটাকে ডাস্টার বলেছে। আমি এখানে আগেকার সময় তো এরকম মার্কার পেন ছিল না, আগের সময় চক দিয়ে বোর্ডের মধ্যে লিখতে হতো, সেই চকটা গুঁড়ো ডাস্ট, তার জন্য ওই জিনিসটার নাম হচ্ছে ডাস্টার। বলে ইংলিশে ব্রুম, BROOM, ব্রুম। ঈশানের কথা কাছে ঠিক আছে, BROOM, ব্রুম মানে বারুন। দেখ এই যে বারুনটা বেশিরভাগ আমাদের ইন্ডিয়ান কালচারের দিকে ইউজ হয়, কিন্তু বাইরে গেলে ওইখানে বারুন পাওয়া যায় না। ওরা বাইরের দেশে বেশিরভাগ সব ভ্যাকিউম ক্লিনার ইউজ করে, ঠিক আছে? ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভ্যাকিউম তৈরি করে ডাস্ট গুলোকে, ধুলোগুলোকে সব তার মধ্যে নিয়ে নেয় এবং ওটা একটা ধুলোগুলো একটা ব্যাগের মধ্যে স্টোর হয়, সেই ব্যাগটা গিয়ে বাইরে এমটি আউট করে। এমটি আউট মানে কি খালি করা। দাঁড়াও আমি কিছু বলছি। এবার আমাদের এখানে ঘরের বারুনটা হচ্ছে, ব্রুম কথার মানে বারুন, তাহলে যে ঝাঁটাটাকে কি বলবো? ঝাঁটাটাও কিন্তু বারুনের মতন, কিন্তু ম্যাটেরিয়ালটা আলাদা। দুটোকেই কিন্তু আমার সুইপ করতে কাজে লাগে। কি করতে কাজে লাগে? সুইপ, অর্থাৎ ঝাঁট দেওয়া। আচ্ছা, বারুন, তাহলে বারুনের পরে এবার আমি কি আসছি, ঝাঁটা। ঝাঁটাটা কি দিয়ে তৈরি? নারকেলের কাঠি দিয়ে তৈরি, তার জন্য এটাকে আমি বলবো কোকোনাট স্টিক ব্রুম। কোকোনাট স্টিক, STICK, স্টিক ব্রুম, BROOM, ব্রুম। কোকোনাট স্টিক বলতে কি, ওই ঝাঁটার কাঠি, অর্থাৎ নারকেলের কাঠি।
নারকেলের কাঠি। কোকোনাট স্টিক বলতে কি বললাম? নারকেলের কাঠি। কোকোনাট স্টিক, STICK, স্টিক, স্টিক মানে হচ্ছে কাঠি, ঠিক আছে? স্টিক, ব্রুম, নারকেলের কাঠি দিয়ে তৈরি যে বারুনটা সেটাকেই বলে ঝাঁটা। নেক্সট ওয়ার্ড হচ্ছে ঝাঁট দেওয়া। ঝাঁট দেওয়াকে বলে সুইপ, SWEEP, সুইপ। সুইপ মানে ঝাঁট দেওয়া, এটা একটা অ্যাকশন ওয়ার্ড। আমরা ঘর মুছি কি দিয়ে? ন্যাকড়া দিয়ে। ঘর মুছি কি দিয়ে? ন্যাকড়া দিয়ে। আচ্ছা, ন্যাকড়া দিয়ে। এই ন্যাকড়াকে বলে হচ্ছে র‍্যাগ। র‍্যাগ মানে হচ্ছে ন্যাকড়া বা কাপড়ের ছেঁড়া টুকরো। বালতি, বালতিকে কি বলে? কি বলে আহান বালতিকে? হ্যাঁ, বাকেট, BUCKET, উচ্চারণটা হচ্ছে বাকেট। বাকেট মানে হলো বালতি। মোছা, কি বললাম? মোছা। মোছা না, রাব মানে হচ্ছে ডলা। রাব মানে হচ্ছে ডলা। তুই রাব বললি তো মোছা ইংলিশটা? রাব বললি তো? না, রাব মানে হচ্ছে ডলা, ঠিক আছে? মোছা ইংলিশ হচ্ছে ওয়াইপ, WIPE, ওয়াইপ। ওয়াইপ মানে হলো মোছা। এইবার এটা তো গেল ন্যাকড়া, বালতি আর জলের ব্যাপার, যেখানে আমরা হাত ইউজ করে মুছছি বসে। কিন্তু এই যে ঘর মোছা যেটা লাঠি থাকে, ঘর মোছা যেটা লাঠি থাকে, ঘর মোছা লাঠি, ঘর মোছা লাঠিকে বলে হচ্ছে মপ, MOP, মপ। এবার ঘর মোছা লাঠি দিয়ে যখন তুমি শান মুছবা, তখন সেটাকে তুমি ওয়াইপ না বলে তখন বলতে হয় মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর। ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে শান, তাই তো? মপ দ্য ফ্লোর কথার মানে হচ্ছে এই যে ঘর মোছা লাঠি, এই লাঠিটা দিয়ে যখন তুমি মুছছো তখন সেটাকে বলে হচ্ছে মপ দ্য ফ্লোর। মানে আমি তোমাকে কমান্ড করলাম, তোমাকে আদেশ করলাম যে ঘর মোছা লাঠিটা এনে তুমি যাতে শানটা মোছো, তার জন্য সেই কমান্ডের জন্য আমি তোমাকে কি বলবো? মপ মানে যেমন ঘর মোছা লাঠি, আবার মপ মানে হচ্ছে ওই ঘর মোছা লাঠি দিয়ে মোছা, অর্থাৎ এখানে এটা নাউন এবং অ্যাকশন ভার্ব দুটোই। মপ দ্য ফ্লোর, মপ কথার মানে যেমন ঘর মোছা লাঠিটাকে বোঝায়, আবার মপ মানে ঘর মোছা লাঠিটা দিয়ে মোছার যে অ্যাকশনটা সেটাকেও বোঝায়। তাহলে মপ দ্য ফ্লোর অর্থাৎ ঘর মোছা লাঠি দিয়ে ঘরটাকে মোছা, ঠিক আছে? আর যদি ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিতে হয়, বারুন দিয়ে ঝাঁট দিতে হয়, তাহলে হবে কি? সুইপ দ্য ফ্লোর। কি হবে? সুইপ দ্য ফ্লোর। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখে দিই, সুইপ দ্য ফ্লোর। সুইপ কথার মানে কি? ঝাঁট দিয়ে আগে শিখিয়েছি। সুইপ দ্য ফ্লোর মানে শানটা ঝাঁট দাও। না, ঝাঁট দাও। Where is the broom? বলো, here is the broom. আচ্ছা,
দ্য ফ্লোর ইজ ডাস্টি, দ্য ফ্লোর ইজ ডাস্টি, অর্থাৎ শানটা কি ধুলোময় বা নোংরা, তাই তো। সুইপ দ্য ফ্লোর, সুইপ দ্য ফ্লোর। Now there is a rag behind you. Now soak it up. Soak it up মানে কি? soak মানে কি? ভেজানো। তাহলে এটাকে ভেজাও। হ্যাঁ, মনে করো না একটা বালতির মধ্যে জল আছে, এটাকে ভেজা। Now squeeze it out. Squeeze it out মানে কি? নিংড়ে বার করা। Squeeze it out, squeeze out the water. জলটাকে squeeze out কর। করার পরে now wipe the floor. ঠিক আছে? কাম তাহলে বলো this is a broom. The floor is dusty. শানটা ধুলোময়। I am sweeping the floor. বলো আমি শানটা ঝাড় দিচ্ছি। ওকে 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 ওয়েট, বলো this is a rag. I put the rag in the bucket and soaking it up. Soak up মানে ওটাকে ভেজাও আগে। হ্যাঁ, now squeeze out the water. হ্যাঁ, এইবার wipe the floor. হয়েছে হয়েছে, ধুলোর মধ্যে আর করতে হবে না। আচ্ছা সবাই one by one. আচ্ছা নাও বলো this is a broom. The floor is dusty. মানে ধুলোময়। I sweep the floor. ঠিক আছে? নাও বারুনটা রাখো। এবার বলো this is a rag. ওইটাকে বালতিটাকে আনো, বালতিটাকে এদিকে আনো। বলো I soak up the rag. এই ওটাকে টেনে আনতে বললাম তো আমি এদিকে। I soak up the rag. soak up করো। I squeeze out the water. ঠিক আছে? now wipe the floor. wipe the floor. বল I wipe the floor. আমি শানটা মুছলাম। এবার যদি শান না মুছে টেবিল মুছি তাহলে কি হবে? I wipe the, আচ্ছা সুইপ দা ফ্লোরটা করে নাও, নেক্সট বলছি। বলো I sweep the floor. আমি শানটা ঝাড় দিচ্ছি। ঠিক আছে? এইবার তুই ন্যাকড়া দিয়ে না মুছে তোর কাছে ধর ওই বারুনটাকেই ধরে নে ঘর মোছা লাঠি, বারুনটাকেই ধরে নে ঘর মোছা লাঠি। ঠিক আছে? এবার দেখ ও কি করছে, বারুনটাকেই ন্যাকড়া দিয়ে ঘর মুছছে না। এইদিকে এইটাকে যদি তাহলে আমি মপ ধরে নিই তাহলে পুট দা মপ ইন দা বাকেট। বালতির মধ্যে মপটাকে চুবাও। হ্যাঁ, সোক ইট আপ, ওটাকে ভেজাও। স্কুইজ ইট আউট। হ্যাঁ, ওটার মাথায় কেউ হাত দেয় পাগল? হাত ধুয়ে আসবি সবাই গিয়ে। হ্যাঁ, সবাই বারণ ধরেছে, সবাই হাত ধুয়ে আসবা। এখন না দাঁড়াও, স্কুইজ ইট আউট। নাও মপ দা ফ্লোর। এবার কি তুমি ওয়াইপ দা ফ্লোর বলছো? না, যেহেতু মপ দিয়ে মুছছো
তাই একবারে তুমি ইউজ করছো মপ দা ফ্লোর। বলো আই অ্যাম মপিং দা ফ্লোর। অর্থাৎ আমি ঘর মোছা লাঠি দিয়ে আমি ঘরটা মুছছি। ঠিক আছে ময়না, আসো বলো দিস ইজ আ ব্রুম, the floor is dusty, I am sweeping the floor. বলো এবার this is a mop, imagine it, this is a mop. বলো this is a mop, I put the mop in the bucket, I soak it up and squeeze out the water, now I mop the floor. বলো I mop I mop the floor. বলো আমি কিছু ওকে বলছি সেটা দেখতে পাচ্ছিস চোখ দিয়ে? I mop the floor. ঠিক আছে নেক্সট। না বলো বলো ইটস টাইম টু ক্লিন আপ। এই সবাই বসে পড়ো, একবারে শেষে গিয়ে হাত ধুবি। বস, কেউ হাত নিয়ে মুখে দিবি না, বসে থাক। হয়েছে ব্যাস। বল ইটস টাইম টু ক্লিন আপ। এটা পরিষ্কার করার সময়। The floor is dusty. This is a broom. I take it. আমি এটা নিলাম। Now I sweep the floor. I put the dust away. মানে আমি ধুলোটা দূরে সরিয়ে দিলাম। ঠিক আছে, যদি ধুলোটা বাইরে বার করে দিস তাহলে হবে I put the dust out. আমি ধুলোটা বাইরে বার করে দিলাম, I put the dust out. ঠিক আছে, এইবার imagine it, this is a mop. বলো this is a mop, I put the mop into the bucket, I soak it up and squeeze it out, now I mop the floor. হ্যাঁ ওকে নেক্সট। বল ইটস টাইম টু ক্লিন আপ। The floor is dusty. This is a broom. I take a broom. I sweep the floor. I put the dust away. আমি ধুলোটা দূরে সরিয়ে রাখলাম। ওদের গায়ের দিকে বারুনটা যাচ্ছে, সামান্য বেসিক জ্ঞানটা নেই এদিকে না। I put the dust away. Now this is a mop. This is a mop. I put the mop into the bucket, soak it up, squeeze it out, now I mop the floor. বলো I mop the floor.